আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে মাদানী সূরা। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাধারণ ভাষায় বলা যায় মদিনাতে নাজিল হওয়া সূরাগুলো মাদানী সূরা। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাকে মাদানী সূরা নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাই মাদানী সূরা। মাদানী সূরা মোট 28টি। ইবনে সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর মদিনার বাইরে সফর থাকা অবস্থায় নাজিল হওয়া সূরাসমূহই মাদানী সূরা। প্রিয় দর্শক, ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মাদানী সূরার বৈশিষ্ট্যসমূহ। 1. মাদানী সূরা সময়ের আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে। 2. এ সূরাগুলো ও এর আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ। 3. এতে আহলে কিতাব পথভ্রষ্টা ও তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। 4. এ সূরাসমূহে নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে বা বর্ণনা করা রয়েছে। 5. ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। 6. বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে। 7. ইবাদতের রীতিনীতি, সালাত, যাকাত, হজ, সাওম ইত্যাদি বিষয়ে বিকৃত হয়েছে। 8. শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম ইত্যাদি সুস্পষ্ট বর্ণনা রয়েছে। 9. পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোর বিধান বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা শিক্ষা নিলাম মাদানী সূরা কাকে বলে, মাদানী সূরা কয়টি এবং মাদানী সূরার বৈশিষ্ট্যসমূহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং যে বিষয়ে আপনাদের জানার আগ্রহ কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।